গভীরে এমন এক অদৃশ্য সত্তা আছে যা চোখে দেখা যায় না, কিন্তু যার উপস্থিতি ছাড়া দেহের কোনো মূল্য নেই। ইসলামী দৃষ্টিতে সেটি হলো রুহু। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নফস, যা মানুষের ভেতরের প্রবৃত্তি, ইচ্ছা ও চেতনার কেন্দ্র। রুহু হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ সৃষ্টি, যা দেহে প্রাণ সঞ্চার করে। অন্যদিকে নফস মানুষের ভেতরের দিকের জগৎ, যেখানে ভালো ও মন্দের উভয় সংঘাত চলে। কোরআন ও হাদিসে রুহকে বলা হয়েছে আল্লাহর রহস্য, আর এক্ষেত্রে নফসকে বলা হয়েছে মানুষের পরীক্ষার ময়দান। রুহ আলমে আউরাহ নামক একটা বিশেষ রুহুর জগৎ আছে, যেখান থেকে মানুষের দেহে রুহ প্রবেশ করে। হাদিস অনুযায়ী ভ্রূণে 120 দিনের মধ্যে রুহ প্রবেশ করে। আর রুহের এই জগৎ ও যাত্রাপথকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। রুহুর জগৎ বা আলমে আউরাহা, তারপর হচ্ছে দুনিয়ার জগৎ, 3 নম্বর হলো বারজাক বা কবরে জীবন, 4 নম্বর হলো আখেরাত বা পুনরুত্থান ও চূড়ান্ত গন্তব্য। এই রুহুর 3টি অবস্থা বিদ্যমান করে: 1 মুমিনের রুহু, 2 কাফেরের রুহু, আর 3 হলো শহীদের রুহু। এই রুহু সম্পর্কে কোরআনে একাধিক আয়াতে বর্ণিত আছে। সূরা বনী ইসরায়েলে 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা তারা রুহু সম্পর্কে জিজ্ঞাসা করো, বলো রুহু হচ্ছে আমার প্রতিপালকের হুকুমের অন্তর্ভুক্ত একটি হুকুম, এ সম্পর্কে তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। সূরা আল সেজদার 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অতঃপর তিনি তাকে সামঞ্জস্যপূর্ণ করেছেন আর তার ভেতরে স্বীয় রুহু হতে ফুঁক দিয়েছেন, আর তোমাদেরকে দিয়েছেন শ্রবণেন্দ্রিয়, দর্শনেন্দ্রিয় এবং আন্তঃকরণ। কৃতজ্ঞতা তোমরা সামান্যই প্রকাশ করো। সূরা আল মুমিন বা গাফিরে 15 নম্বর আয়াতে বলেছেন, তিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী, আরশের অধিপতি। তিনি তার নির্দেশে তার বান্দাদের যার প্রতি ইচ্ছা ওহী প্রেরণ করেন, যাতে সে সাক্ষাতের দিন সম্পর্কে সতর্ক করে। সূরা আল আম্বিয়ার 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, স্মরণ কর সেই নবীর অর্থাৎ মারিয়ামের কথা, যে তার সতীত্বকে সংরক্ষণ করেছিলেন, অতঃপর আমি তার ভেতরে আমার রূহ ফুঁকিয়ে দিয়েছিলাম আর তাকে ও তার পুত্রকে বিশ্বজগতের জন্য নিদর্শন করেছিলাম। সূরা আল জুমার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ প্রাণ গ্রহণ করেন সেগুলো মৃত্যুর সময়, আর যারা মারা যায়নি তাদের নিদ্রাকালে। অতঃপর যার মৃত্যুর সিদ্ধান্ত হয়ে গেছে তার প্রাণগুলো রেখে দেন আর অন্যগুলো নির্দিষ্ট সময়ের জন্য ফিরিয়ে দেন। যারা চিন্তা গবেষণা করে তাদের জন্য এতে রয়েছে বিশেষ নিদর্শন। এবার হলো নফস। নফসের 7টি ধাপ রয়েছে। প্রথম হচ্ছে নফসে আম্বারা, নফসে লাওয়ামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইনা, নফসে রাদিয়া, নফসে মারদিয়া এবং সর্বশেষ নফসে কামিলা। প্রথম হলো নফসে আম্বারা, যা আদেশদাতার নফস। এটি হলো সবচেয়ে নিকৃষ্ট ও নিচুতর নফস, যা সবসময় খারাপ কাজ, পাপ ও কুপ্রবৃত্তির দিকে ঠেলে দেয়। এ অবস্থায় মানুষের দুনিয়ার ভোগবিলাস, রাগ, হিংসা, কামনা, বাসনার দাস হয়ে যায়। এ সংখ্যক সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি নিজেকে দোষমুক্ত মনে করি না, নফস তো মন্দ কাজে পরিচিত করেই থাকে। আমার প্রতিপালক যার প্রতি দয়া করেন সে ছাড়া আমার প্রতিপালক বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। 2 নম্বর নফসে লাওয়ামা বা নিজেকে দোষারোপকারী নফস। এখানে রূহ কিছুটা সজাগ হয়, মানুষ ভুল করলে অনুতপ্ত হয়, আত্মগ্লানি অনুভব করে, তওবা করে। এটা হলো আধ্যাত্মিক উন্নতির সূচনা। এ সংক্রান্ত সূরা কিয়ামার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি আরও কসম করছি সেই মনের যে অন্যায় কাজ করে বসলো, নিজেকে ধিক্কার দেয়। আর 3 নম্বর নফস হলে নফসে মুলহিমা বা অনুপ্রাণিত নফস। এই স্তরে মানুষ ভালো ও মন্দকে চিনতে সক্ষম, মাঝে মাঝে নেক আমলের দিকে ঝোঁকে, মাঝে মাঝে গাফিল হয়। এ হলো ভেতরের সংগ্রামের জগৎ। এ সংক্রান্ত সূরা আল শামসের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অতঃপর তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন। 4 নম্বর নফস হলো নফসে মুতমাইনা বা শান্ত নফস। এটি হলো সেই রুহু যাহা
আল্লাহর জিকির ইবাদত আনুগত্যে প্রশান্তি লাভ করে। এখানে মানুষ দুনিয়ার লোভ থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রেমে নিমগ্ন হয়। সূরা আল ফজরের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, অপরদিকে নেককার লোককে বলা হবে, হে প্রশান্ত আত্মা। আর ২৮ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমার রব এর দিকে ফিরে এসো সন্তুষ্ট হয়ে এবং তোমার রবের সন্তুষ্টির পাত্র হয়ে। ৫ নম্বর হলো নফসে রাদিয়া বা সন্তুষ্ট নফস। এ স্তরে বান্দা আল্লাহর ফয়সালার সম্পূর্ণ খুশি থাকে, দুঃখে সুখে প্রাপ্তি অপ্রাপ্তিতে অভিযোগ করে না। এটি হলো পূর্ণ সমর্পণের স্তর। ৬ নম্বর নফস হলো নফসে মারদিয়া বা আল্লাহ কর্তৃক সন্তুষ্ট নফস। এ অবস্থায় আল্লাহ নিজেই বান্দার প্রতি সন্তুষ্ট হন। বান্দা ও আল্লাহর সম্পর্ক গভীর বন্ধনের রূপ নেয়। বান্দা আল্লাহর বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়। আর ৭ নম্বর সর্বশেষ নফস স্তর হলো অবস্থা নফসে কামিলা বা পূর্ণ নফস বা পরিপূর্ণ আত্মা। এটা হলো রুহুর সর্বোচ্চ স্তর। এখানে মানুষ সম্পূর্ণ আল্লাহমুখী হয়, তার ইবাদত ভালোবাসা ও রহমতের ছায়ায় ডুবে থাকে। নবী রাসূল ও বড় আউলিয়াদের রুহু এই স্তরে পৌঁছায়। এছাড়া নফস রুহ সম্পর্কে অসংখ্য হাদিস বিভিন্ন সহিহ হাদিস গ্রন্থে এসেছে। এর মধ্যে সহিহ বুখারীর ৩২০৮ নম্বর হাদিসে বলা হয়েছে, তোমাদের প্রত্যেকে মায়ের গর্ভে ৪০ দিন বীজ রূপে রাখা হয়, তারপর এই একই রকম সময়ের জন্য জমাট রক্ত হয়, অতঃপর এই রকম সময়ের জন্য মাংসপিণ্ড হয়, অথবা ফেরেশতা প্রেরণ করা হয় যে সে তাতে রুহু প্রবেশ করায় এবং ৪টি বিষয় লিখে দেয়, রিজিক, আয়ু, আমল আর সে সুখী না দুঃখী। সহিহ মুসলিম শরীফের ১৮২৭ নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন মুমিন মারা যায় তাহার রুহু জান্নাতের একটি সাদা পাখির রূপে হয়ে যায়, যা জান্নাতের গাছে গাছে বিচরণ করে এবং আল্লাহর আরশে ঝুলন্ত প্রদীপ অবস্থান করে। আর কাফেরের রুহুকে শাস্তি দেওয়া হয়। তিরমিজি হাদিস গ্রন্থের ২৪৬০ নম্বর হাদিসে